Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Sutta Uvacha Yogrihe Paurusham Rupam Bhagavan Mahad Adipi Sambhutam Shorasha Kalam Ado Loka Susrikshaya. Sutta said, in the beginning of the creation, the Lord first expanded himself in the universal form of the Purusha incarnation and manifested all the ingredients for the material creation. And thus, at first, there was the creation of the 16 principles of material action. This was for the purpose of creating the material universe. শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 1। অনুবাদ। শ্রীল সূত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতেই পরমেশ্বর ভগবান প্রথমে তাঁর পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। Jagrihe Paurusana Rupam Bhagavan Mahadadi. Sambhutang Sorasakalam Adau Lokasya Sikshaya. So Adau, in the beginning, আদৌ মানে শুরুতে, সৃষ্টির শুরুতে, the Lokasya Sikshaya for creating the cosmology. লোক সৃষ্টিক্ষয়া মানে এই জড়জগৎ সৃষ্টির জন্য Jagrihe Paurusam Rupam. Person. The creation is coming from the person. জগৃহে পৌরুষম রূপম। এই সৃষ্টি প্রকাশিত হয়েছে পুরুষ থেকে, And not from imperson. কোনো নির্বিশেষ এ থেকে নয়, এক ব্যক্তি থেকে প্রকাশিত। The modern scientists, their theory of creation, there are something matter, chunk. বর্তমান বিজ্ঞানীদের যে সৃষ্টিতত্ত্ব, সেখানে বলা হয় যে প্রথমে কিছু জড় পদার্থের সমষ্টি ছিল, or something like that. What do they say? What is the beginning of creation? Haigrip Prabhu. প্রভুপাদ হয়গ্রীব প্রভুকে জিজ্ঞাসা করছেন যে কি বলে ওরা, সৃষ্টির আদিতে সৃষ্টি কিভাবে হয়েছিল। হয়গ্রীব প্রভু উত্তরে বলছেন যে সৃষ্টির আদিতে একটা বিস্ফোরণ হয়েছিল এবং সেই বিস্ফোরণ থেকে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। দুটি থিওরি রয়েছে, একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি এবং আরেকটা হচ্ছে সলিড স্টেট থিওরি।
Anyway, but here সৃষ্টির আদিতে কিছু একটা ছিল যা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কি সেটা তারা বর্ণনা করতে পারে না। we find it quite reasonable because everything is from the person. এখানে যে বর্ণনা রয়েছে সেখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু একজন পুরুষ থেকে সৃষ্টি হয়েছে। Jagrihe paurusam rupam, form. It is not from imperson. এখানে রূপম শব্দ ব্যবহার করা হয়েছে। রূপম মানে যার আকার রয়েছে, কোনো নির্বিশেষ তত্ত্ব নয়। Jagrihe paurusam rupam. So we don't theorize, we accept the statement of the Vedas. তো আমরা এই বেদের জ্ঞানকে গ্রহণ করি, আমরা নিজেদের কোনো মতবাদ সৃষ্টি করি না। That is our process of knowledge. এইটাই আমাদের জ্ঞানের পদ্ধতি, জ্ঞান লাভের পদ্ধতি। Descending process. এটাকে বলা হয় অবরোহ পন্থা। We take knowledge from the authority. আমরা সরাসরিভাবে এই জ্ঞান উচ্চতর এ থেকে লাভ করি। Of course, the scientists also say they take from authority, but originally, as explained by our Agiri Prabhu, it does not appear that the knowledge was taken from authority. It is theory. বর্তমান বিজ্ঞানীরা, বর্তমান যুগের বিজ্ঞানীরা তারাও বলে যে আমরা এই জ্ঞান উচ্চতর আধিকারিক থেকে প্রাপ্ত হয়েছি, কিন্তু হয়গ্রীব প্রভু যে বর্ণনা করলো তাতে বোঝা যায় যে তারা এই জ্ঞান কোনো উচ্চতর আধিকারিক থেকে প্রাপ্ত হয়নি, এটা তাদের নিজস্ব মতবাদ। Theory, one can put theory of his own, and there are so many theories. যে কেউ তার নিজের মতবাদ সৃষ্টি করতে পারে, এরকম অনেক মতবাদ রয়েছে। But we don't accept theories. We want solid fact. কিন্তু আমরা এরকম মতবাদকে গ্রহণ করি না, আমরা যথার্থ সত্যকে গ্রহণ করি। The solid fact is the Lord created. এবং যথার্থ সত্য হচ্ছে যে ভগবান সবকিছু সৃষ্টি করেছেন। In the Bible also it is said that God said let there be creation, so it is from the person. বাইবেলেও সেই কথা বলা হয়েছে যে ভগবান ইচ্ছা করলেন যে সৃষ্টি প্রকাশিত হোক এবং সৃষ্টি হলো। তো এটা একজন ব্যক্তি থেকেই হয়েছে। Here also we find the creation begins from the person. এবং এখানেও আমরা সেই একই জিনিস দেখছি যে সৃষ্টি শুরু হয়েছে একজন পুরুষ থেকে। In the Vedas it is said sa oikhata sa asrijata, oikhata, by the glance he looked over, God looked over and he created. The reference is to the person. বেদে বলা হয়েছে স ঐক্ষত স অসৃজত। তো ঐক্ষত মানে হচ্ছে দৃষ্টিপাতের দ্বারা। তো ভগবান দৃষ্টিপাত করলেন এবং সৃষ্টি প্রকাশিত হলো। তো এখানেও সেই একজন ব্যক্তিকেই উল্লেখ করা হচ্ছে। We also find from our experience that whenever there is something manufacturing or creation, we do not find automatically some matter comes into being.
আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে যখনই কোনো কিছু সৃষ্টি হয়, তৈরি হয়, তখনই কখনোই সেটা আপনা আপনি সেটা তৈরি হয়ে যায় না। We have such experience. এরকম আপনা থেকে তৈরি হয়ে যাওয়ার আমাদের নেই, অভিজ্ঞতা আমাদের নেই। Whenever there is anything manufactured or created, there is a person behind it. যখনই কোনো কিছু সৃষ্টি করা হয়, উৎপাদন করা হয়, তখনই তার পিছনে একজন ব্যক্তি থাকেন। So this is not a very good theory that from the chunk or some matter exploded and immediately the universe came into existence. তাই একটা বিস্ফোরণ হলো বা একটা জড় পদার্থের সমষ্টি থেকে এই বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত হলো, এটা খুব একটা ভালো থিওরি নয়, ভালো মতবাদ নয়। That is not a very good theory. But this is nice. Jagrihe Paurusam Rupa. কিন্তু এটা খুব ভালো উদাহরণ, ভালো কথা যে জগৃহে পৌরুষম রূপম, এটা খুব যুক্তিযুক্ত। This Paurusam, the Mahavishnu, Garbhodakshayi Vishnu and Kshirodakshayi Vishnu, they are expansion of Krishna. এই পৌরুষম বলতে তিন পুরুষ অবতার মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে বোঝানো হয়েছে। এরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। Advaita Achyuti Anadi Ananta Rupam. He incarnates, he expands himself in various incarnations. অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, ভগবান আবির্ভূত হন, তিনি নিজেকে বহুরূপে প্রকাশিত করে আবির্ভূত হন বিভিন্ন অবতারে। Now for the creation, these three persons, always person, Garbhodakshayi Vishnu person, Kshirodakshayi Vishnu person, and Karunar Navashayi Vishnu person. এবং এই সৃষ্টির জন্য এই তিনজন ব্যক্তি, তিনজন পুরুষ, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং কারণোদকশায়ী বিষ্ণু, এরা তিনজনেই ব্যক্তি। And Karunanayasha Vishnu, Mahavishnu, he is also expansion of Sankarsa. আর এই কারণোদকশায়ী বিষ্ণু তিনি হচ্ছেন সংকর্ষণের প্রকাশ। And Sankarsan is expansion of Baladev. Baladev is expansion of Krishna. সংকর্ষণ বলদেবের প্রকাশ এবং বলদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। Therefore, Krishna becomes the origin. এবং এইভাবে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর আদি উৎস। Ishvara Parama Krishna Sachidananda Vigraha Anadi. He has no beginning, but he is beginning. Anadi Adi. ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি, তার কোনো সৃষ্টি নেই, তার কোনো জন্ম নেই, তিনি হচ্ছেন সবকিছুর আদি, অনাদির আদি। He has no beginning, but he is the beginning of creation. তার কোনো সৃষ্টি নেই, তার কোনো জন্ম নেই, কিন্তু তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। Anadi Adi Govinda Sarva Karana Karana. So Mahat Tattva, the total material energy, and five elements, 16 Saurasakala. এখন এই জড়া প্রকৃতি 16টি তত্ত্ব সমন্বিত, সেগুলি কি? What are those? The five elements, namely earth, water, fire, air, and
sense objects and senses, and the spirit soul. এই 16টি তত্ত্ব হচ্ছে পঞ্চমহাভূত, জল, আগুন, জল, পৃথিবী, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি তন্মাত্র এবং 5টি ইন্দ্রিয় এবং আত্মা, এই 16টি তত্ত্ব। In this way 16, and from 16 it expands to 24. That is the explanation of our Vedic creation. ষোড়শকলা। এবং এই 16টি তত্ত্ব থেকে 24টি তত্ত্ব প্রকাশিত হয়। এইটি হচ্ছে বৈদিক সৃষ্টির তত্ত্ব ব্যাখ্যা। You read the part. প্রভুপাদ তাৎপর্য পাঠ করতে বললেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পূর্ণাংশ বিস্তার করে এই জড়জগতের প্রতিপালন করেন। এই পুরুষাবতার সেই তত্ত্বকেই বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড় সৃষ্টিতে 3টি পুরুষ রূপ রয়েছে, যারা কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণোদকশায়ী বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবিষ্ট হন। Explain in Brahma Samhita, Jasyaika nishasita kalamathavalamba jivanti loma bilaja jagadannanatha Vishnu mahan saiha jasya kala vishesho govindamadi purusam tamaham bhaja. Mahavishnu, from the skin hole of Mahavishnu, the small particles of universes are coming into being. ব্রহ্ম সংহিতায় সেই কথা বলা হয়েছে যে মহাবিষ্ণুর রোমকূপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। Everything, the nature's way, it comes a very small particle, then it grows. রোমকূপ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র এর সৃষ্টি হয় এবং তারপরে সেটা বর্ধিত হয়। Anything you take, just like our body, the small particle, the soul, which is measured as 1/10,000 part of the tip of the hair, when it is placed in the womb of the woman by the man, then the body grows. যেমন দেখো যে আমাদের দেহ সেটাও একটা অত্যন্ত ক্ষুদ্র, যেমন আত্মা কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সেটি যখন পুরুষের বীর্যের মাধ্যমে স্ত্রীর গর্ভে সঞ্চারিত হয়, তখন তাই থেকে দেহের সৃষ্টি হয়, দেহ লাভ হয় এবং দেহটি ধীরে ধীরে বড় হয়। That is the seed. Aham bija pada pita. এইটি হচ্ছে বীজ। ভগবান বলছেন অহং বীজ প্রদপিতা। Krishna says that I am the seed giving father. ভগবান বলছেন যে আমি সেই বীজ প্রদানকারী পিতা। Just like here we practically see the male semina is injected within the womb of the female. যেমন আমরা বাস্তবে দেখছি যে পুরুষের বীর্য স্ত্রীর গর্ভে সঞ্চারিত হয়, and because the living entity very small,
1/10,000th part of the tip of is there. Because that living entity is there, the body grows. এবং এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা যেহেতু সেখানে অবস্থান করছে সেই দেহের মধ্যে, তাই দেহটি বড় হয়। Unless the living entity is there, there will be no pregnancy. যতক্ষণ না পর্যন্ত সেই চেতন আত্মা সেখানে রয়েছে দেহের মধ্যে যদি চেতন আত্মা না থাকে তাহলে সেখানে গর্ভসঞ্চার হয় না। As soon as the living entity is there, the body grows, and that is known as pregnancy. যেই মুহূর্তে সেই দেহের মধ্যে জীবন্ত আত্মা রয়েছে তখন এই দেহটি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তখন তাকেই বলা হয় গর্ভাধান। Daily grows, the mother can understand it is growing. এবং সেটা ধীরে ধীরে বড় হতে থাকে, মা সেটা উপলব্ধি করে যে এটি বড় হচ্ছে। Similarly, without the spirit soul entering into the matter, there is no possibility of creation. সেই একইভাবে আত্মা যদি জড় পদার্থের মধ্যে প্রবিষ্ট না হয় তাহলে সৃষ্টি সম্ভব নয়। In the Bhagavad Gita also it is said, Vishtabhya aham ekanshena athva bahunaitena kingyatena tavarjuna Vishtabhya aham ekanshena sthito jagat. Because I have entered into this universe by my plenary portion, therefore it is existing. It is explained in the Bhagavad Gita. ভগবদ গীতায় সেটি বলা হচ্ছে যে যেহেতু আমি অংশরূপে এই সমস্ত ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছি তাই এই ব্রহ্মাণ্ডগুলি অস্তিত্ব রয়েছে। So without spiritual touch there is no question of matter working or expanding or growing. তাই চিন্ময় আত্মার উপস্থিতি ছাড়া জড় পদার্থের বৃদ্ধি বা কার্যকারিতা সম্ভব নয়। That is not possible. So in the seed of any tree, because there is that living entity, therefore it goes into a big tree. যেহেতু বীজের মধ্যে জীবন্ত আত্মা রয়েছে তাই সেই বীজ থেকে একটি বৃহৎ বৃক্ষের সৃষ্টি হয়। Every tree, they are also living entity in a different form. এই বৃক্ষ জীবন্ত এবং তার আকারটি অন্যরকম। So here also in the creation, without the supreme living entity entering within the Mahatattva, there is no possibility of creation. এবং এই সৃষ্টির ক্ষেত্রে সেই একই দেখা যায় যে মহত্তত্ত্বের মধ্যে যতক্ষণ না সেই চিন্ময় আত্মা প্রবিষ্ট হচ্ছে, চিন্ময় বস্তু প্রবিষ্ট হচ্ছে, ততক্ষণ সৃষ্টি সম্ভব নয়। তাৎপর্য থেকে পড়তে বললেন, ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবেদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। নিত্যবদ্ধ জীবেদের স্বতন্ত্রতাবোধ বা অহংকার রয়েছে, যার ফলে ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়, যদিও প্রকৃতপক্ষে কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই। ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সব কিছু হচ্ছে তাঁর ভোগের বিষয়। জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা, কিন্তু তাদের স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে নিত্যবদ্ধ জীবেদের প্রবল ভোগ বাসনার উদয় হয়। এই জড়জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগ বদ্ধজীবকে দেওয়া হয়েছে, আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পর বাসুদেবের চরণারবিন্দে শরণাগত হন,
তাঁরা নিত্যমুক্ত আত্মাদের সঙ্গপ্রভাবে ভগবত ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন। সেখানে প্রবেশ করার পর এই রকম সৌভাগ্যবান জীবকে আর এই জড় সৃষ্টিতে ফিরে আসতে হয় না। কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না, তারা এই জড়জগতের প্রলয়ের পর মহত্তত্ত্বে লীন হয়ে যায়। By the example of our own body, তো আমরা সহজেই আমাদের দেহের উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারি। this body, as we spirit soul enter into this body, the existence of body continues. যেই মুহূর্তে দেহের মধ্যে আত্মা প্রবেশ করে তখনই দেহটির অস্তিত্ব থাকে এবং দেহটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। Janmadasya jataha. So the body is not created first. Because the living entity enters into the body, therefore the body is created. তাই দেহের সৃষ্টি প্রথমে হয় না, যেহেতু আত্মা দেহের মধ্যে প্রবেশ করে তাই দেহের সৃষ্টি হয়। Similarly, this gigantic body, universal body, cannot come into existence automatically. That is not a very good theory. তাই এই বিরাট রূপ, এই বিশ্বরূপ, সেটি আপনা আপনি প্রকাশিত হয় না। এটা খুব একটা ভালো মতবাদ নয়। How? There is no such example. Unless the living entity is there, this body, we get this experience, it does not grow. If a child যতক্ষণ না এই দেহের মধ্যে আত্মা অবস্থান করছে ততক্ষণ এটা দেহের মধ্যে আত্মা অবস্থান না করলে দেহটির বৃদ্ধি হয় না। child is born dead, the body does not grow. একটি শিশু যদি মৃত অবস্থায় জন্ম লাভ করে তাহলে তার দেহের বৃদ্ধি হয় না। Therefore, it is to be concluded, there is something, even if we do not accept the spirit soul, there must be something. On account of the presence of that something, the body is growing. তাই এখানে আমাদের মন্তব্য হচ্ছে যে যদি আমরা স্বীকার নাও করি যে আত্মা রয়েছে, তবু আমাদের মেনে নিতে হবে যে এমন কিছু একটা পদার্থ রয়েছে যার উপস্থিতির ফলে এই দেহটির বৃদ্ধি হচ্ছে। Similarly, take this gigantic body of the universe, unless there is something like that, সেই একইভাবে এই বিরাট বিশ্বরূপ, তার মধ্যে যদি সেই রকম কোনো একটা জিনিস না থাকে তাহলে সেটির বৃদ্ধি হয় না। as we are in this body, এটাও ঠিক সেই রকম দেহের মতন। how this gigantic universe can go? যদি সেখানে কিছু না থাকে তাহলে এই বৃহৎ বিশ্ব কিভাবে পরিচালিত হচ্ছে? This is common reasoning. এটা সাধারণ জ্ঞান, সাধারণ বুদ্ধি। We do not find that matter is growing automatically. আমরা কোনো পদার্থকে আপনা থেকে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখি না। No. A tree is growing, daily growing, new leaves, new twigs, new flowers, because that living entity is within the tree. একটি গাছ বড় হচ্ছে, তাতে ফুল, ফল, পাতা এসব হচ্ছে। কেন? কারণ তার মধ্যে সে জীবন্ত আত্মা রয়েছে। You cut the tree and throw it aside, there will be no more growing, it will dry. গাছটিকে কেটে সরিয়ে দাও, সেটা আর বড় হবে না, সেটা শুকিয়ে যাবে। It will dry. Therefore the conclusion is, as it is said here, that jagrihe paurusam rupam. তাই এখানে আমাদের মন্তব্য হচ্ছে যে জগৃহে পৌরুষম রূপম। He is the Supreme Personality of Godhead. He, after entering into the matter, there is possibility of creation. যে সেই পরম পুরুষোত্তম ভগবান, তিনি এই জড় পদার্থের মধ্যে প্রবেশ করার ফলেই তা থেকে সৃষ্টি হয়, তার সৃষ্টি হয়। Otherwise there is no possibility of creation. না হলে সৃষ্টি সম্ভব নয়।
Now, go on, reading. When the creation is again set up, this Mahat Tattva is again let loose. Now, তারপর যখন আবার সৃষ্টি হয় তখন তারা মহত্তত্ত্ব থেকে জেগে ওঠে। another point is that this creation, is, because it is material creation, it does not exist forever. যেহেতু এই সৃষ্টি জড় সৃষ্টি, তাই এটি চিরস্থায়ী নয়। It is come into existence and again it will be finished, annihilated. এটি এই জড় সৃষ্টি প্রকাশিত হয় এবং আবার ধ্বংসপ্রাপ্ত হয়। Exactly like our body. ঠিক আমাদের শরীরের মতন। As this body, we have got this body on certain date, and it has got to be annihilated at a certain date. যেমন আমাদের এই দেহ আমরা একটি নির্দিষ্ট দিনে লাভ করেছি এবং একটি নির্দিষ্ট দিনে এর মৃত্যু হবে, শেষ হয়ে যাবে। Similarly, this gigantic cosmology, material manifestation, it has a date of creation. ঠিক একইভাবে And it stays for some time. সেই একইভাবে এই বৃহৎ জড়জগৎ, সেটি একটি নির্দিষ্ট দিনে তার সৃষ্টি হয়েছে এবং সেটা কিছুকাল স্থায়ী হয়। Everything material, there are 6 changes. যে কোনো জড় পদার্থেরই যে কোনো জড় বস্তুরই 6টি দশা থাকে, 6টি পরিবর্তন হয়। First of all, birth, then staying for some time, then growing, প্রথমে জন্ম, তারপরে বৃদ্ধি, then producing some byproducts, তারপরে তা থেকে সৃষ্টি বা প্রজনন, and then dwindling, and then finish. এবং তারপর ক্ষয়প্রাপ্ত হয় এবং শেষে মৃত্যু হয়। Exactly like our body. Just like this body is born at a certain date, then it grows, it stays, it produces some byproduct. From this body, many children come out, byproduct. Then it becomes old, declining, and then one day finished. ঠিক আমাদের এই শরীরের মতো একটি নির্দিষ্ট দিনে তার জন্ম হয়, তারপরে তার বৃদ্ধি হয়, সন্তান সন্ততি উৎপাদন করে এবং তারপর সে বৃদ্ধ হয়, ক্ষয়প্রাপ্ত হয় এবং একটি নির্দিষ্ট দিনে তার মৃত্যু হয়। This is called Sarovikar, 6 changes. একে বলা হয় ষড়বিকার, 6 প্রকারের বিকার। 6 changes. So similarly, there are 6 changes of this material world also, because it is also material product. ঠিক একইভাবে এই জড়জগতেরও এরকম 6টি পরিবর্তন হয়। So as I and you enter in our body, similarly, Vishtabhya Aham, Krishna says, he enters within this material world. যেমন আমি বা তুমি এই দেহের মধ্যে প্রবেশ করেছি, সেই একইভাবে কৃষ্ণ বলছেন বিষ্টভ্য অহম, কৃষ্ণ এই জড়জগতের মধ্যে প্রবেশ করেন। Therefore, the creation takes place, it grows, it gives us so many byproducts, and then again there will be destruction. এবং ভগবানের প্রবেশ করার ফলে তা থেকে সৃষ্টি হয়, সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, তা থেকে অনেক কিছু উৎপাদন হয় এবং অবশেষে সেটি ধ্বংসপ্রাপ্ত হয়। It is said at the time of destruction, first of all, there will be no rain, no rain for hundreds of years. সেখানে বলা হয়েছে যে এই প্রলয়ের সময়, ধ্বংসের সময় প্রথমে শতবর্ষব্যাপী বৃষ্টি হবে না। So everything will dry up and die. Practically, by continuous sunshine, এবং তার ফলে এই সমগ্র সৃষ্টি শুকিয়ে যাবে এবং মৃত হয়ে যাবে প্রখর রোদে।
And it is said the sunshine will be very, very powerful, 12 times powerful. এবং বলা হয়েছে যে সেই সূর্যালোক সেটি অত্যন্ত প্রখর, 12 গুণ বেশি তার তীব্রতা হবে। So everything will be ablaze, blazing into fire. যার ফলে সব কিছু জ্বলে পুড়ে যাবে। And then there will be rain. As we have experienced, after excessive heat, there is cloud and rain. So there will be rain, and everything will be absorbed into water, and the water will be evaporated. এবং তারপরে প্রচণ্ড বৃষ্টি হবে। যেমন প্রচণ্ড গরমের পরে আমরা দেখেছি বৃষ্টি হয়, সেই রকম প্রচুর বৃষ্টিপাত হবে এবং সব কিছু জলে ডুবে যাবে এবং তারপর সেই জল বাষ্পীভূত হয়ে যাবে। In this way, this material world, cosmic manifestation, will be no more. এবং এইভাবে এই জড়জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে। Again there will be creation, Mahatattva, Bhutta Bhutta Praliyate. That এবং তারপর আবার সৃষ্টি হবে মহত্তত্ত্ব থেকে, ভূত্বা ভূত্বা প্রলীয়তে। is stated in this material world comes into existence and stays for some time, again become annihilated. এই জড়জগৎ সৃষ্টি হয়, কিছুদিন অবস্থান করে এবং তারপর সবকিছু আবার ধ্বংসপ্রাপ্ত হয়। But there is another world that is called spiritual world, parastasmattu bhava anya, that is Sanatana. কিন্তু আরেকটি জগৎ রয়েছে যেটি চিন্ময় জগৎ, পরস্তস্মাত্তু ভাবন্য, সেটি হচ্ছে সনাতন। That is eternal. And God, Krishna is eternal. সেই জগৎ নিত্য, যেমন ভগবান নিত্য। We are also eternal. That is stated in many places. আমরাও নিত্য আত্মারূপে। Jiva Sanatana, Jiva Loke Sanatana. And Krishna is also described as Sanatana in the 11th chapter. একাদশ অধ্যায় কৃষ্ণকেও বলা হচ্ছে সনাতন। আমরা যেমন সনাতন, কৃষ্ণও সনাতন। And there is another world which is also Sanatana. Parastasmattu bhava anya bhakta bhaktya Sanatana. এইরকম আরেকটি জগৎ রয়েছে যেটি হচ্ছে সনাতন, পরস্তস্মাত্তু ভাবন্য ব্যক্তা অব্যক্ত ব্যক্তা সনাতন। So Krishna is Sanatana, that world is Sanatana, we are Sanatana. তো কৃষ্ণ সনাতন, সেই জগৎ সনাতন এবং আমরাও সনাতন। Therefore we should meet together. তাই আমাদের একত্রিত হওয়া উচিত। And the process which helps us to go back to home, back to Godhead, and stay in that Sanatana place with the Sanatana Lord, that is called Sanatana Dharma. এবং যে পন্থার মাধ্যমে, যে পন্থা আমাদের সাহায্য করে সেই ধামে ফিরে যাওয়ার, সেই সনাতন ধামে ফিরে যাওয়ার, সেখানে থাকার এবং সেখানে সনাতন ভগবানের সঙ্গে থাকার সুযোগ করে দেয়, সেই তাকেই বলা হয় সনাতন ধর্ম, যে পদ্ধতি। Sanatana Dharma does not mean that a particular class of men having a particular type of dress or hair. সনাতন ধর্ম মানে এই নয় যে এক প্রকারের মানুষ যারা একটা নির্দিষ্ট প্রকারের পোশাক পরে বা চুল রাখে। No, Sanatana Dharma is meant for all living entities. না, সনাতন ধর্ম মানে হচ্ছে সমস্ত জীবের জন্য। They are rotting in this material world. Repetition of birth and death, that is asanatana. তারা এই জড়জগতে পচে মরছে, বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, এটি অসনাতন। So every human being should be educated to accept this Sanatana Dharma, how one can go back to home, back to God. That is Krishna consciousness movement. তাই প্রত্যেকটি মানুষকেই এই শিক্ষা গ্রহণ করতে হবে
এই সনাতন ধর্মকে গ্রহণ করার শিক্ষা, যে কিভাবে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। So Sanatan Dharma is not meant for a particular class of men. তাই এই সনাতন ধর্ম কোনো একটি বিশেষ প্রকার মানুষদের জন্য নয়। It is meant for all living entities. এটি সমস্ত জীবের জন্য প্রযোজ্য। Unfortunately, the Hindu Dharma or Sanatan Dharma, they are identified, and as if others have no right to enter into the Sanatan Dharma. No. দুর্ভাগ্যবশত হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হচ্ছে, যেন মনে হয় যে অন্য কারোর এই সনাতন ধর্মে অধিকার নেই। না, তা নয়। That's not a fact. The fact is, every living entity is Sanatan. প্রকৃত সত্য হচ্ছে প্রতিটি জীব সনাতন। And the process by which a living entity is transferred to the Sanatan place, that is called Sanatan Dham. এবং যে পদ্ধতির মাধ্যমে জীব সেই সনাতন ধাম, সেই সনাতন ধামেতে প্রবেশ করতে পারে, তাই হচ্ছে সনাতন ধর্ম। It is Sanatan Dharma is misunderstood. সনাতন ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে। Just like in India, there are classes of men who call we are Sanatanists. যেমন ভারতে এক প্রকার রয়েছে, তারা বলে আমরা সনাতনী। Everyone should be Sanatanist. প্রত্যেকেই সনাতনী। Sanatan Dharma is not meant for a particular class of men or country or society. সনাতন ধর্ম কোনো একটি বিশেষ জাতি বা মানুষ, বিশেষ জাতির মানুষ বা দেশের মানুষের জন্য নয়। Sanatan Dharma means it is meant for the living entities. সনাতন ধর্ম মানে হচ্ছে এটি প্রত্যেকটি জীবের ক্ষেত্রে প্রযোজ্য। The real occupational duty of the living entity is called Sanatan Dharma. জীবের স্বরূপগত যে কাজ, সেটি হচ্ছে সনাতন ধর্ম। Dharma means not religion. Dharma means the natural characteristic. ধর্ম মানে আমরা যে ধর্ম বোঝাই সেটা নয়। ধর্ম মানে হচ্ছে সাধারণ গুণ, স্বাভাবিক গুণ। That is Dharma. সেটাই হচ্ছে ধর্ম। We don't mean Dharma is a certain type of faith. No. Faith or no faith, the characteristic must be there. আমরা ধর্ম বলতে কোনো বিশেষ প্রকারের বিশ্বাসের কথা বলি না। বিশ্বাস থাকুক বা নাই থাকুক, সেই গুণ অবশ্যই রয়েছে প্রতিটি বস্তুর। Just like salt, it has got a particular type of taste. So, you like it or not like it, the taste is there. যেমন লবণ, তার একটি বিশেষ স্বাদ রয়েছে। তুমি সেটা পছন্দ করো বা না পছন্দ করো, সেই স্বাদটি থাকবেই। If you think that I have faith that salt should be sweet, no, that cannot be. তুমি যদি মনে করো যে আমি বিশ্বাস করি যে লবণ মিষ্টি, না, সেটা হবে না। You may have faith, you may create that faith that salt has the sweet taste, but that's not a fact. তোমার এইরকম বিশ্বাস থাকতে পারে বা তুমি এরকম বিশ্বাস তৈরি করতে পারো যে লবণ মিষ্টি, কিন্তু তা বলে সেটা সত্য হবে না। Similarly, if you say, I have got my faith that sugar will be pungent, no, that cannot be. সেইভাবেই তুমি যদি মনে করো যে চিনি তা খুব উগ্র স্বাদের, না, সেটাও হবে না। Sugar has got a particular type of taste that will continue. চিনির একটা বিশেষ স্বাদ রয়েছে এবং সেটা থাকবে। You may believe it or not believe it. It does not depend. তুমি বিশ্বাস করো আর নাই করো, তার উপর এটা নির্ভর করে না। And faith means you believe, you can change it. বিশ্বাস মানে তুমি সেটা বিশ্বাস করো, কিন্তু
সেটা পরিবর্তন হতে পারে। Therefore, dharma, the exact word dharma, is different from the dictionary meaning, English dictionary, the kind of faith. Religion means a kind of faith. We don't mean that. ইংরেজি ডিকশনারিতে সেখানে বলা হয়েছে যে ধর্ম মানে হচ্ছে এক বিশেষ প্রকারের বিশ্বাস, না সেটা নয়। Therefore, Krishna says that sarva dharman parityajya mamekam saranam. That means the so-called faith you should give up. তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই তথাকথিত সমস্ত বিশ্বাস তুমি ত্যাগ করো। It is a faith. I am Hindu, I am Muslim, I am Christian, I am this, I am that. This is a kind of faith. আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি এই আমি ওই, এগুলো সব হচ্ছে একটা বিশ্বাস। You are neither Hindu, neither Muslim, neither Christian. You are servant of Krishna. And that is real character. তুমি হিন্দুও নও, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, তুমি হচ্ছে ভগবান কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে তোমার প্রকৃত স্বরূপ। And actually, we are servant. We are serving. এবং প্রকৃতপক্ষে আমরা হচ্ছি দাস, আমরা সবসময় সেবা করছি। That is our characteristic. এটা আমাদের ধর্ম। Either he may be Hindu or Muslim or Christian, but the real business is that everyone is serving. তুমি হিন্দু হও, মুসলমান হও বা খ্রিস্টান হও, কিন্তু তোমার প্রকৃত কাজ হচ্ছে সেবা করা। It is not that because I am Hindu I don't serve. এরকম নয় যে যেহেতু আমি হিন্দু তাই আমি সেবা করি না। Or because one is Christian he doesn't serve. No. Everyone is serving. But he is serving Maya. বা আমি খ্রিস্টান সেই জন্য আমি সেবা করি না, না প্রত্যেকেই সেবা করছে, কিন্তু সকলে সেবা করছে মায়ার সেবা করছে। He is serving Kam, Krodh, Lobh, Moho, Matsarya. He is serving. তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এইসবের সেবা করছে। In this material condition we are serving our whims, Kam. এই জড় জগতে আমরা আমাদের কামের সেবা করছি, আমাদের ইচ্ছার। Sometimes I become angry and I serve my anger. I beat others. কখনো কখনো আমি ক্রুদ্ধ হয়ে যাচ্ছি, আমি ক্রোধের সেবা করছি এবং আমি অন্যকে ধরে মারছি। That means I am serving anger. তার মানে আমি ক্রোধের সেবা করছি। I am serving my lust. I am serving my greediness. আমি আমার লোভ, আমার কাম এইসবের সেবা করছি। So we have become, instead of becoming servant of Krishna, we have become the servants of all these enemies. কৃষ্ণের দাস হওয়ার পরিবর্তে আমরা এই সমস্ত রিপুর দাস হয়ে গিয়েছি। Practically they are enemies. প্রকৃতপক্ষে এরা সব আমাদের শত্রু। Kamayesha, Krodhayesha, Rajaguna Sama. Or in other words, we are servants of the three material modes of nature. বা অন্যভাবে বললে বলা যায় যে আমরা এই প্রকৃতির তিন গুণের সেবক। But we are servants. কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই সেবক। That we cannot deny. সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। So the whole Krishna consciousness movement is that instead of becoming servant of these three modes of nature, you become servant of Krishna. তাই এই সমস্ত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই তিন গুণের সেবক হওয়ার পরিবর্তে কৃষ্ণের সেবক হও। That is your original preach. You cannot give up your position as servant. এবং সেটি হচ্ছে তোমার স্বরূপগত অবস্থা, এবং তুমি প্রকৃতপক্ষে তুমি এই সেবা করার এ থেকে তুমি ছাড়তে পারো না। In a Bengali proverb there is ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বাংলায় প্রবাদ আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। মানে ঢেঁকি, that machine, the wooden machine, which husking machine,
So if you send it to the heaven, then what he will do? ঢেঁকি যার মাধ্যমে চাল ভাঙা হয় সেটাকে যদি স্বর্গে পাঠানো হয় সে কি করবে? সেখানেও সেই একই কাজ করবে। The same business. It does not mean that dheki, while it is promoted in the heaven, he can become sword or anything else. No. এরকম নয় যে ঢেঁকিকে স্বর্গে পাঠালে সে একটা অন্য জিনিস কিছু হয়ে যাবে, না। Similarly, we living entities, we have desire to enjoy this material world, but our position is servant. আমরা জীবাত্মা, আমরা এই জড়জগৎকে ভোগ করতে চাইছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের স্বরূপগত অবস্থান হচ্ছে আমরা সকলেই সেবক, দাস। We have not changed our position. আমরা আমাদের স্বরূপ পরিবর্তন করিনি। We revolted to serve Krishna. আমরা কৃষ্ণ সেবা করতে বিরোধিতা করেছি, কৃষ্ণের সেবায় আমরা বিরোধিতা করেছি। That is all right. But what is your position here in the material world? No, that is also servant. ঠিক আছে, কিন্তু তুমি এই জড়জগতে তোমার অবস্থানটা কি? এখনো তুমি দাস। Just like I told Professor Kotovsky that your communism, what is the difference between your communism and our Krishna consciousness movement? আমি প্রফেসর কটভস্কিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এই কমিউনিজম আর আমার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মধ্যে পার্থক্য কি? You have selected Lenin as your leader or master, and we have selected Krishna as our leader and master. আপনি লেনিনকে আপনাদের নেতা বা প্রভু রূপে গ্রহণ করেছেন, আর আমরা কৃষ্ণকে আমাদের নেতা বা প্রভু রূপে গ্রহণ করেছি। So on the principle, where is difference? The professor could not answer. তো আমাদের নীতিগতভাবে আমাদের পার্থক্য কোথায়? তো প্রফেসর কটভস্কি তার উত্তর দিতে পারেননি। So the professor could not answer, but he was impressed. That actually, what is this meaning of communism? তিনি যদিও উত্তর দিতে পারেননি, কিন্তু তিনি এই কথার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রকৃতপক্ষে কমিউনিজমের অর্থ কি? You simply change of master. শুধুমাত্র প্রভুর পরিবর্তন ঘটাতে হবে। That's all. And this is going on. All political leaders, they are going from one political leader to another, and he is exploiting. এবং এই সমস্ত রাজনৈতিক নেতা তারা একের পর এক একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে এবং প্রত্যেকেই তাদের শোষণ করছে। That's all. He is giving some manifesto that if you give me vote, then I shall make you overnight a king. তারা তাদের রাজনৈতিক এই প্রকাশ করছে যে তুমি যদি আমাকে ভোট দাও তাহলে আমি তোমাকে রাতারাতি রাজা করে দেব। All false propaganda. এগুলো সব ভুল প্রচার। And this rascal gives him vote, and he again remains the same servant. That's all. এবং সেই মূঢ় ব্যক্তি তাকে আবার ভোট দিচ্ছে, কিন্তু তারপরেও সে সেই চাকর, সেই দাস, সে দাসই থাকছে। There is a Bengali song, তবে কালি তোমার ভরসা বলো কে করে, আপনার কর্মফল যদি ফলিবে আমার। বাংলায় একটি গান রয়েছে, তবে কালি তোমার তবে কালি তোমার বড় সেবা বলো কে করে, আপনার কর্মফল যদি ফলিবে আমারে, ফেলিবি আমারে। So if I remain the same servant, then why shall I vote to you? তো যদি আমি সেই চাকর চাকরি থেকে যাই তাহলে তোমায় ভোট দিয়ে লাভ কি? You cannot make me master. তুমি তো আমাকে প্রভু করতে পারবে না। But my desire is that I shall become master. কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি প্রভু হব। That is called illusion, because এটাই হচ্ছে ভ্রম, এটাই হচ্ছে মায়া। I am not master, I cannot become master. যেহেতু আমি প্রভু নয়, আমি প্রভু হতে পারি না। I have to remain servant. আমাকে সবসময় দাস থাকতে হবে। I am flattering someone. Please make me master. Please make me master. আমি অন্যদেরকে তোষামত করে বলছি, দয়া করে আমাকে প্রভু করে দিন, আমাকে দয়া করে প্রভু করুন। And that is my position. This political party, that political party.
এই সমস্ত রাজনৈতিক পার্টিগুলোর এই একই কাজ। Therefore, the sane man, one who has got good brain, sumedha, তাই যিনি বুদ্ধিমান ব্যক্তি, সুমেধা, sumedha and alpo medha. Medha means brain substance. মেধা মানে হচ্ছে বুদ্ধিমত্তা, Sumedhasa. Sumedhasa. একটি শব্দ রয়েছে সুমেধসা। That is what, the Sumedhasa. There, yes. Sankirtanai prai jajanti hi Sumedhasa. Sumedhasa. And there is another word, Alpamedhasa. এবং আরেকটি শব্দ রয়েছে অল্পমেধসা। Antavattu phalam tesam tad bhavati alpamedhasam. The Sumedhasa means good brain. And alpamedha means rascal. সুমেধসা মানে হচ্ছে যারা বুদ্ধিমান, আর অল্পমেধসা মানে হচ্ছে যারা মূঢ়, যাদের বুদ্ধি কম। Less brain substance. Sometimes we say, chastise, that in your brain, the skull is filled up with cow dung. There is no brain substance. আমরা মাঝে মাঝে বকি, যখন আমরা কাউকে তিরস্কার করি, আমরা বলি তোমার মাথায় গোবর ভরা আছে। So those whose brains are filled up with cow dung, they want to exploit this material world. It is impossible. তাই যাদের মাথায় গোবর ভরা আছে তারাই এই জড়জগৎকে ভোগ করতে চায়, এটা সম্ভব নয়। It is not possible. Under certain pleas only, that this political party will give you better chance for exploiting. But you cannot do that. এই সমস্ত রাজনৈতিক পার্টিগুলো, আমরা আশা করি যে তারা আমাদেরকে আরো সুযোগ দেবে সুখ ভোগ করার, কিন্তু সেটা তুমি পেতে পারো না। It is not possible. This is called Maya. এটাই হচ্ছে মায়া। It is an illusion. I am thinking if I make certain more progress. We see in America, they're increasing the number of motor cars, and the problem is road. তারা ভাবে যে আমরা এইভাবে যদি আরো প্রগতি করতে পারি, যেমন আমরা আমেরিকায় দেখছি যে তারা মোটর গাড়ির সংখ্যা বাড়াচ্ছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে রাস্তা। One flyover over another flyover, another. একটা ফ্লাইওভার উপর দিয়ে আরেকটা ফ্লাইওভার, তার উপর দিয়ে আরেকটা ফ্লাইওভার। The flyway construction is going on perpetually. Is it not? And this is called advancement. এইভাবে তারা ফ্লাইওয়ে তৈরি করে যাচ্ছে একের পর এক। এটা কি তারা প্রগতি বলছে? The rascal do not know that I am simply laboring. Where is the stoppage of laboring? No. এই মূঢ় লোকগুলো তারা বুঝতে পারছে না যে আমরা শুধু খেটে মরছি। এই খেটে মরার শেষ কোথায় হবে? No. That you can stop. না, সেটা তুমি থামাতে পারছো না। Your progress means you simply work hard. তোমাদের প্রগতির অর্থ হচ্ছে যে শুধু আরো কঠোর পরিশ্রম করো। And because you are illusioned that hard working, you are thinking progress. এবং যেহেতু তুমি মায়ায় রয়েছো, ভ্রমে রয়েছো, তাই ভাবছো এই কঠোর পরিশ্রমটাই হচ্ছে প্রগতি, Happiness. এটাই আনন্দ, এটাই সুখ। That's all. This is called Maya. He is working just like an ass. সে একটা গাধার মতন পরিশ্রম করছে, আর সেটাকেই সে সুখ মনে করছে। এটাই হচ্ছে মায়া। The ass is working whole day and night for the washerman, for a morsel of grass. একটা গাধা সে দিন রাত ধোপার জন্য পরিশ্রম করে মরে, এক মুঠো ঘাসের জন্য। But ass, why it is called ass? গাধাকে গাধা বলে কেন? The ass can have grasses anywhere, but for that grass he is working very hard for the washerman. কারণ সে ঘাস সর্বত্র পেতে পারে, কিন্তু সেই এক মুঠো ঘাসের জন্য সে ধোপার কাছে কঠোর পরিশ্রম করছে, সেই জন্যই তাকে গাধা বলা হয়। Therefore he is ass.
He has no sense that why I shall work for this washerman so hard. তার এই বুদ্ধিটা নেই যে কেন আমি ধোপার জন্য এত কঠোর পরিশ্রম করব। I can get this morsel of grass anywhere. এই এক মুঠো ঘাস আমি যে কোনো জায়গায় পেতে পারি, But he'll work. না, তবুও সে পরিশ্রম করবে। So as politician, as family man, as community leader, so all asses, Mura. তাই এই গাধা রাজনীতিবিদ, গাধা গৃহস্থ এবং গাধা লিডার, সব গাধার দল, এরা সব মূঢ়, Namang prapadante Mura, all asses. সব গাধার দল। They not surrender to Krishna to get relief. তারা কৃষ্ণের শরণাগত হবে না এ থেকে মুক্তি পাওয়ার জন্য। They'll work like ass. তারা গাধার মতন পরিশ্রম করে যাবে। Therefore Krishna says, Namang prapadante Mura, Duskritina Naradhama. They have no brain, alpa medhasa. তাদের কোনো বুদ্ধি নেই, তারা হচ্ছে অল্প মেধস্য। No brain substance, filled up with cow dung. কোনো বুদ্ধি নেই, মাথায় শুধু গোবর ভরা। And those who have got real brain, then for them it is recommended Sankirtanai pray, Jaggai Sankirtanai pray, Jajanti hi Sumedas. এবং যারা প্রকৃত বুদ্ধিমান তাদের জন্য বলা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। Krishna Varnang Tisha Krishnang Sangapang Asta Parsadam Jaggai Sankirtanai pray, Jajanti hi Sumedas. Oh, one who has got brain, he catches Chaitanya Mahaprabhu, Krishna Varnang, always chanting Hare Krishna mantra. তাই যিনি বুদ্ধিমান তিনি চৈতন্য মহাপ্রভুকে ধরেন, যিনি সর্বসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। Sangapang Asta Parsadai, and simply worship by chanting Hare Krishna. That is brain substance, all cow dung. এবং শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর ভজনা করেন, তিনি হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান, আর না হলে তার মাথায় গোবর ভরা। Thank you very much. শ্রীল প্রভুপাদ কি জয়।